মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিরাই আসল শক্তি। মালয়েশিয়া মোট 10% শ্রমিক বাংলাদেশি নাগরিক। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়ার অর্থনীতির চাক্কা সচল রাখতে বিদেশি শ্রমিকদের ভূমিকা অপরিসীম। আর এই বিদেশি শ্রমশক্তির মধ্যে সবচেয়ে বড় অংশ এখন মালয়েশিয়ারা। মালয়েশিয়ার সরকারি তথ্য বলছে বর্তমানে মালয়েশিয়ায় বৈধ বিদেশি শ্রমিকের 30%ই বাংলাদেশি, যা প্রায় 8,03,332 জন। বাস্তবিকতাতে অবৈধ সহ এই সংখ্যা 10 লাখের উপরে ছাড়িয়ে যাবে। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশিরা এত গুরুত্বপূর্ণ মালয়েশিয়াতে? মালয়েশিয়ার নীতি নির্ধারকরা তারা স্বীকার করেছে বাংলাদেশি শ্রমিকরা অন্য দেশের শ্রমিকদের তুলনায় অনেক বেশি পরিশ্রমী, দক্ষ এবং নিয়ম মেনে কাজ করে। তারা নির্মাণ শিল্প, প্ল্যান্টেশন, কৃষি উৎপাদন ও সার্ভিস সেক্টরে ব্যাকবোন বা মেরুদণ্ড হিসেবে কাজ করছে। বাংলাদেশিরা দীর্ঘ সময় কেটে যায় কোনো অভিযোগহীনভাবে। এছাড়া দ্রুত কাজ শিখে ফেলে এবং মানিয়ে নিতে পারে। তারা খরচের ক্ষেত্রে সাশ্রয়ী, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ফলে নিয়োগকর্তারা তাদেরকে বেশি পছন্দ করে। এছাড়া ধর্মীয় একটা কারণ তো রয়েইছে। এইসব কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের চাহিদা সবসময়ই বেশি ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। প্রশ্ন করতে পারেন, তাহলে মালয়েশিয়া কলিং ভিসা কেন চালু হচ্ছে না? মালয়েশিয়া অবশ্যই চালু হবে। মালয়েশিয়া সরকার বাংলাদেশিদেরকে সবথেকে বেশি প্রাধান্য দিচ্ছে। বিশ্লেষকদের মধ্যে মালয়েশিয়ার অর্থনীতি আবারও শ্রমিক সংকটে পড়েছে। দেশটিতে একাধিক বড় বড় অবকাঠামো প্রকল্প চলছে। অন্যদিকে কৃষি ও কারখানা খাতে শ্রমিকের চাহিদা বেড়েছে। এই চাহিদা পূরণে বাংলাদেশি শ্রমিকরাই মালয়েশিয়ার প্রথম পছন্দ। সালে সীমান্ত খোলার পর বাংলাদেশ থেকে 10,000-এর বেশি শ্রমিক গিয়েছিল। 2020 সালে বিশেষ এক পরিকল্পনায় 1 লাফে প্রায় 4 লাখ নতুন শ্রমিক নিয়েছিল। কিন্তু মালয়েশিয়া সরকার অন্য কোনো দেশ থেকে এত সংখ্যক কর্মী নেওয়া হয়নি। এ থেকেই বোঝা যায়, জরুরি প্রয়োজনে মালয়েশিয়া সবসময় বাংলাদেশকেই বেছে নেয়। আর বর্তমানে মালয়েশিয়ার সরকারের সাথে বাংলাদেশ সরকারের অনেক বেশি ভালো সম্পর্ক। আর এই জন্য বাংলাদেশ থেকে কর্মী নিতে তাদের কোনো সমস্যা থাকার কথা না। মালয়েশিয়ার শ্রমবাজার সবচেয়ে বড় একটা অবলম্বন হয়ে উঠেছে। শুধু সংখ্যা নয়, পরিশ্রম, বিশ্বস্ততা আর সুনামের কারণে তারা মালয়েশিয়ার উন্নয়ন যাত্রার অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আর এই জন্য নিয়োগকর্তারা প্রতিনিয়ত বাংলাদেশি শ্রমিক বাড়াতে চাইছে। আর এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে আমরা হল অফ করেই বলতে পারি, খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে যাবে এবং আগামী 1 থেকে 2 বছরে লাখ লাখ বাংলাদেশি কর্মী মালয়েশিয়া গিয়ে কর্মসংস্থান পাবে। আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।